এবার শীতকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আর নাকি বাকি 2-3 দিন তারপরেই ঠান্ডা পড়তে শুরু করবে শহরে, এমনই সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আকাশ মেঘমুক্ত হলেই ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহ থেকেই নাকি বোঝা যাবে ঠান্ডার আমেজ। ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ ঘূর্ণাবর্ত রূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল, আর এখন তা বাংলাদেশের দিকে আরও একটু সরে উত্তর বাংলাদেশের দিকে অবস্থান করছে। ফলে উত্তর আন্দামান সাগর ও দক্ষিণ মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে, যা 48 ঘন্টায় বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে এগোবে। বাংলা জুড়ে পড়ছে শীতের আমেজ, কমছে তাপমাত্রা। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে, কিন্তু তাপমাত্রা কমলেও এখনই শীতের অনুভূতি আসবে না। বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এমনকি সপ্তাহের মাঝামাঝি ফের জলীয় বাষ্পের আনাগোনা দেখা যাবে উপকূলে। তবে আজ থেকে আবহাওয়ার উন্নতি হবে, বৃষ্টিপাতের পরিমাণ কমবে। বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধ ও বৃহস্পতিবার ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলোতে। বিশেষ প্রভাব পড়তে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। পাশাপাশি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের প্রায় সকল এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু কিছু স্থানে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 4ই নভেম্বর সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1টি স্থানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে হবিগঞ্জ, মৌলভীবাজার, পটুয়াখালী, ভোলা, কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান জেলার কিছু কিছু স্থানেও বৃষ্টি হতে পারে। দেশের অধিকাংশ এলাকায় দিনে কিছুটা গরম এবং উপকূলীয় এলাকা বাদে দেশের বাকি এলাকায় রাতে হালকা শীত পড়তে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। দেশের উত্তর অঞ্চলের নদী অববাহিকায় ভোর রাতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এই সময় মেঘের গতিপথ থাকবে পশ্চিম হতে পূর্ব দিকে। তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।